আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা, আপনারা দেখতে পাচ্ছেন যারা এনটিআরসির মাধ্যমে শিক্ষক হতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। কারণটা হচ্ছে অনেক কষ্ট করে অনেক কল্পনার পরে যখন আমরা একটা সার্টিফিকেট অর্জন করি আর শেষ সময় যখন আবেদন করি, আবেদন করতে গিয়ে আমরা যখন সার্টিফিকেটটা পাই, সার্টিফিকেটে কিন্তু এই আপনার সার্টিফিকেটে কিন্তু নিচে লেখা আছে কোড নেম একটা, এটা ডিএমই। অনেক সার্টিফিকেটে লেখা থাকবে ডিএমই প্লাস ডিটি, অনেকে DSHE লেখা থাকবে। অনেক সার্টিফিকেটে লেখা থাকবে DSHC প্লাস DTE, আর অনেক সার্টিফিকেটে লেখা থাকবে কিন্তু DTE। তো আমরা এগুলো বুঝতে পারি না। আমাদের অনেক সার্টিফিকেটে লেখা থাকে এটা, কিন্তু আমরা এটাতে আবেদন করে বসে থাকি। আবার অনেকের ডিএমই লেখা থাকে, কিন্তু আমরা ডিএমই প্লাস ডিটিতে আবেদন করি। তাহলে এগুলোতে আবেদন করলে কি ঘটবে? আপনারা যখন আবেদন করবেন, আপনার চাকরিও হতে পারে, আপনাকে যোগদান করাবে না, অথবা যোগদান যদি করাও ভুল করেও, তাহলে কিন্তু আপনাদের বেতন হবে না। যদি শুধু আপনার সার্টিফিকেটে ডিএমই লেখা থাকে, তাহলে যেই স্কুলগুলোতে শুধু মাদ্রাসার লেখাপড়া হয় সেগুলোতে আবেদন করতে পারবেন। কিন্তু ডিএমই প্লাস ডিটিই এখানে যদি আপনি আবেদন করে ফেলেন, যেখানে মাদ্রাসার সাথে কারিগরি শিক্ষাটাও শেখানো হয়, আপনার সার্টিফিকেটে এটা ডিএমই, কিন্তু আপনি আবেদন করছেন এটাতে, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে, বেতন ধরবে না। ফাইল পাঠালেও বেতন ধরবে না, একবারে ক্লিয়ার কাট কথা। কিন্তু ডিএমই ডিটিই যদি লেখা থাকে, কিন্তু আপনি যদি এটাতে আবেদন করেন, যে স্কুলগুলোর পাশে এটা লেখা থাকবে, আপনার সার্টিফিকেটে এটা, কিন্তু আপনি এটাতে আবেদন করছেন যেটা স্কুল এবং কলেজের জন্য, শুধু সাধারণ স্কুল এবং কলেজ। তার মানে ডিটি যেখানে লেখা থাকবে ওখানে অবশ্যই কারিগরি থাকতে হবে। কিন্তু আপনি যদি ডিটি লেখা দেখতেছেন, কিন্তু আপনি আবেদন করে ফেলছেন এই যে এটাতে, তাহলে কিন্তু আপনার বেতন ধরবে না ফাইল পাঠালে। আবার তেমন করে যেমন আপনার সার্টিফিকেটে ডিটি, অবশ্যই আপনি যে প্রতিষ্ঠানগুলো চয়েস দিবেন সেগুলো যেন ডিটিই ক্যাটাগরির হয়। ডিটি শুধু কারিগরি যে প্রতিষ্ঠানগুলোতে আছে শুধু কারিগরি, সেখানে শুধু আবেদন করতে পারবেন। এই সার্টিফিকেট যদি আপনার লেখা থাকে এটা, তাহলে আপনি এই কারিগরি যেখানে লেখা আছে বা ডিটিই এই প্রতিষ্ঠানগুলোতে আবেদন করতে পারবেন। অন্যথায় কিন্তু আপনাদের বেতনগুলো ধরবে না ফাইল পাঠালেও। এগুলো ভুক্তভোগী আমরা। অনেক সময় নিখুঁতভাবে আবেদন করবেন। তো আপনাদের সার্টিফিকেটে ডিএমই থাকলে অবশ্যই যেই স্কুলগুলোর পাশে ডিএমই প্লাস ডিটিই আছে সেগুলোতে করবেন না, এগুলো আপনার জন্য। যে সার্টিফিকেটে আছে এটা, আপনারা স্কুল কলেজের পাশে দেখবেন যে এগুলো লেখা আছে। আপনার সার্টিফিকেটে যেটা আছে, আপনি সেই ডিএমই লেখা থাকলে শুধু ডিএমই প্রতিষ্ঠানগুলোতে আবেদন করবেন। ডিএমই প্লাস ডিটি থাকলে শুধু ডিএমই প্লাস ডিটি প্রতিষ্ঠানগুলোতে আবেদন করবেন। DSHC যদি লেখা থাকে, তাহলে শুধু DSH ক্যাটাগরির যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে আবেদন করবেন। DSHC প্লাস ডিটি যদি লেখা থাকে, তাহলে এই যে আপনার সার্টিফিকেটের সাথে মিল রেখে প্রতিষ্ঠানগুলোতে আবেদন করবেন। এবং ডিটি লেখা থাকলে সেমভাবে আপনার যে প্রতিষ্ঠানগুলো চয়েস দিবেন, আপনার সার্টিফিকেটে ডিটিই আছে, আপনি যে প্রতিষ্ঠানগুলো ডিটিই ক্যাটাগরির সেগুলোতে আবেদন করবেন। ধন্যবাদ। অন্যথায় কিন্তু আপনাদের বিল আটকে যাবে।